নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওতে পরীক্ষা পে চর্চা 2026 নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করছি। বেসিক্যালি কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি। পরীক্ষা পে চর্চা উক্ত প্রোগ্রাম সম্পর্কে আপনারা নিশ্চয় অবগত আছেন, আপনাদের কম বেশি সবার জানা রয়েছে। পরীক্ষা পে চর্চা 2026-এ অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রসেস কি হবে, এই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনারা সবাই একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। পরীক্ষা পে চর্চা 2026-এ পার্টিসিপেট করার জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন কিভাবে করা যাবে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে কি কি তথ্যের দরকার পড়বে, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিতে, বুঝিয়ে দিতে চেষ্টা করব। আজকের এই ভিডিও সকল স্কুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা যখন স্কুল পর্যায়ে রেজিস্ট্রেশনের কাজগুলো করবেন, এই ভিডিও তখন আপনাদের অবশ্যই কাজে লাগবে। আসুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। প্রথমে মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে এবং সার্চ অপশনে গিয়ে লিখতে হবে পিপিসি বা পরীক্ষা পে চর্চা 2026 লিখে সার্চ দিলে নিচে দেখবেন অনেকগুলো লিঙ্ক চলে এসেছে। প্রথম যে লিঙ্কটি পাবেন দেখবেন লেখা রয়েছে পরীক্ষা পে চর্চা 2026। এই লিঙ্কে ক্লিক করতে হবে। সাথে সাথে এই ওয়েবসাইটটি খুলবে। আপনাদের সুবিধার জন্য উক্ত ওয়েবসাইটটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি ওয়েবসাইটটি খুলে নিতে পারবেন। ওয়েবসাইটটি খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের দিকে লক্ষ্য করতে হবে, অরেঞ্জ কালারের একটি বক্স পাবেন, দেখবেন লেখা রয়েছে পার্টিসিপেট নাও। নিশ্চয় দেখতে পাচ্ছেন পার্টিসিপেট নাও। এবার এই বক্সে ক্লিক করতে হবে। সাথে সাথে ওয়েবসাইটটি স্ক্রল হয়ে একটু নিচের দিকে চলে আসবে এবং এই সেকশনটি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা রয়েছে পার্টিসিপেট অ্যাজ, এবং নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন অনেকগুলো অপশন বা পয়েন্ট রয়েছে। আজকের এই ভিডিও যেহেতু স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রসেসের উপর, সেই হেতু স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রসেসের সাথে সম্পর্কিত যে পয়েন্টগুলো আছে, যে অপশনগুলো আছে, এগুলোতে আমরা লক্ষ্য করব। তো আপনাদের এখানে বলে রাখি বা কিছু বোঝার জিনিস রয়েছে এখানে। স্টুডেন্ট রেজিস্ট্রেশন মূলত দুইভাবে করা যাবে। এক হচ্ছে স্টুডেন্ট সেলফ পার্টিসিপেশন ফর স্টুডেন্টস অফ ক্লাসেস 6 to 12। তো এই সকল ক্লাসে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তারা ইচ্ছা করলে নিজের রেজিস্ট্রেশন নিজে করে নিতে পারবে স্টুডেন্ট সেলফ পার্টিসিপেশনের মাধ্যমে। তো এই ক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে, রেজিস্ট্রেশন করার সময় একটি ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন পড়বে এবং যেটাতে ওটিপি আসবে। ওটিপির প্রয়োজন আছে স্টুডেন্ট সেলফ পার্টিসিপেশন করার ক্ষেত্রে। ডান পাশে লক্ষ্য করুন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন আরও একটি প্রক্রিয়ার মাধ্যমে করা যাবে, স্টুডেন্ট পার্টিসিপেশন থ্রু টিচার লগইন for students of classes 6 to 12 with no access to internet or email ID or mobile number। তো এই সকল ক্লাসে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে এবং যাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেস নেই বা ইমেল আইডি নেই বা ভ্যালিড মোবাইল নাম্বার নেই, তারা টিচার লগইনের মাধ্যমে নিজেদের রেজিস্ট্রেশন করে নিতে পারবে বা টিচার লগইনের মাধ্যমে এই সকল ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করা যাবে। তো আপনারা নিশ্চয় বুঝে নিয়েছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন দুইভাবে করা যাবে। এক হচ্ছে নিজেদের রেজিস্ট্রেশন নিজে করতে পারবে সেলফ পার্টিসিপেশনের মাধ্যমে, আর অন্যটি হচ্ছে টিচার লগইনের মাধ্যমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করা যাবে। তো স্কুলগুলোর ক্ষেত্রে আমি মনে করি টিচার লগইনের মাধ্যমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন খুব সহজভাবে করা যাবে এবং টোটাল প্রসেস ইজি হবে স্কুলগুলোর জন্য। এই ক্ষেত্রে কোনো ধরনের ইমেল আইডি লাগছে না, মোবাইল নাম্বার লাগছে না, সেই হেতু ওটিপিরও প্রয়োজন পড়ছে না। তো মূলত আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি টিচার লগইনের মাধ্যমে কিভাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করা যাবে। তো উক্ত কাজ করার জন্য প্রথমে টিচার রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি টিচারের রেজিস্ট্রেশন করা না থাকে। তো টিচার রেজিস্ট্রেশন কিভাবে করবেন, এখানে স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করুন, নিচের দিকে টিচার ফর টিচার্স ক্লিক টু পার্টিসিপেট, এটাতে ক্লিক করে যদি টিচার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে করে নিতে হবে। তো টিচার রেজিস্ট্রেশন কিভাবে করা যাবে আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, এতে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যদি টিচার রেজিস্ট্রেশন আগে করা না থাকে তাহলে এখানে গিয়ে এই পয়েন্টে গিয়ে এই অপশনে গিয়ে টিচার রেজিস্ট্রেশন প্রথমে আপনারা করিয়ে নেবেন। তো ধরুন টিচারের রেজিস্ট্রেশন করা আছে, অ্যাকাউন্ট বানানো আছে এবং টিচার লগইনের মাধ্যমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন আপনারা করতে চাইছেন। তো উক্ত কাজ করার জন্য এখানে দেখুন লেখা রয়েছে স্টুডেন্ট পার্টিসিপেশন থ্রু টিচার লগইন, এর নিচে দেখুন লেখা রয়েছে ক্লিক টু পার্টিসিপেট, এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে নতুন করে এই পেজটি খুললো।
ডান পাশে দেখুন লেখা রয়েছে লগ ইন অবলিক রেজিস্টার টু ইয়োর ইনোভেট অ্যাকাউন্ট। তো এখানে লগ ইন করে নিতে হবে যে টিচারের লগ ইন করতে চাইছেন। তো ফুল নেম, উনার পুরো নাম অর্থাৎ উক্ত টিচারের পুরো নাম এখানে লিখে দিতে হবে। মোবাইল নাম্বার অবলিক ইমেল আইডি যেটা রেজিস্টার্ড রয়েছে সেটা এখানে লিখে দিতে হবে নিচের বক্সে, এবং লগ ইন উইথ ওটিপি এই বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটা উপরে দিয়েছেন এটাতে একটা ওটিপি চলে আসবে। ওটিপি দেখে দেখে নিচের এই বক্সে বসিয়ে দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে এই পেজটি খুলবে। উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা রয়েছে পার্টিসিপেট অ্যাজ স্টুডেন্ট থ্রু টিচার। তো টিচারের মাধ্যমে স্টুডেন্ট পার্টিসিপেশন বা টিচারের মাধ্যমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। দেখুন এখানে টিচার ডিটেলস রয়েছে, উক্ত টিচারের নাম এখানে উল্লেখ আছে, আপনারা দেখতে পারবেন যে টিচারের মাধ্যমে স্টুডেন্ট পার্টিসিপেশন বা স্টুডেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে। তো তারপরে যদি দেখেন একটি সেকশন আছে লেখা রয়েছে স্টুডেন্ট ডিটেলস। তো যে স্টুডেন্টের রেজিস্ট্রেশন করছেন সেই স্টুডেন্টের কিছু ডিটেলস এখানে দিতে হবে। কি কি ডিটেলস দিতে হবে আমি বলে দিই। প্রথমে আছে স্টুডেন্ট নেম, স্টুডেন্টের নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম নির্দিষ্ট বক্সে বসে দিতে হবে। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অপশনাল রয়েছে, এগুলো দেওয়ার প্রয়োজন পড়ছে না। তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে ক্লিক করে, তারপর ডেট অফ বার্থ ক্লিক করে ক্যালেন্ডার থেকে বাছাই করে নিতে হবে। ক্লাস সিলেকশন করতে হবে, ক্লিক করলে লিস্ট খুলবে এবং লিস্ট থেকে উক্ত স্টুডেন্ট কোন ক্লাসে পড়াশোনা করছে তা সিলেক্ট করতে হবে। তারপর আছে নেম অফ প্যারেন্ট, এখানে নিচে বক্স রয়েছে এটাতে লিখে দিতে হবে। তো এই হচ্ছে স্টুডেন্ট ডিটেলস। তার পরের সেকশন আমরা দেখব। পরের সেকশন হচ্ছে স্কুল ডিটেলস। তো উক্ত স্টুডেন্টের স্কুল ডিটেলস এখানে দিতে হবে। স্কুলের নাম এই বক্সে বসাতে হবে। বোর্ড ক্লিক করে লিস্ট খুলে নিয়ে সিলেক্ট করে দিতে হবে। অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে। তারপর কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করার পর স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং পিনকোড লিখে দিতে হবে। তো স্কুল ডিটেলস পূরণ করে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে কোয়েশ্চন টু পিএম, সাবমিট এ কোয়েশ্চন অফ ইয়ার চয়েস রিলেটেড টু লাইফ স্কিলস, এক্সাম প্রিপারেশন অ্যান্ড স্ট্রেস, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড মোর দ্যাট ইউ উইল লাইক টু আস্ক দি প্রাইম মিনিস্টার। এক্ষেত্রে মনে রাখতে হবে নট মোর দেন 500 ক্যারেক্টার্স। তো যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে এই বক্সে লিখে দিতে হবে এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে এই পেজটি খুললো। এখানে নিচে দেখুন লেখা রয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর পার্টিসিপেশন ইন পরীক্ষা পে চর্চা 2026। তো উক্ত স্টুডেন্টের যেটা পার্টিসিপেশন বা রেজিস্ট্রেশন পরীক্ষা পে চর্চা 2026-এর জন্য সেটা কমপ্লিট হলো এবং সেই স্টুডেন্টের ডিটেলস এখানে উপরে দেখবেন চলে এসেছে। স্টুডেন্টের নাম, তার প্যারেন্টসের নাম, তার ক্লাসের বিবরণ লেখা আছে এবং ডান পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা রয়েছে দি সার্টিফিকেট উইল বি অ্যাভেলেবল ফ্রম 12 জানুয়ারি 2026। তো পরীক্ষা পে চর্চা 2026-এর যেটা পার্টিসিপেশন সার্টিফিকেট সেটা 12 জানুয়ারি 2026-এ অ্যাভেলেবল হবে, এখানে লিখে দেওয়া হয়েছে। তো একটি স্টুডেন্টের রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হলো। পরবর্তী স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড মোর, এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে এই পেজটি খুলবে। এখানে একইভাবে দেখবেন লেখা রয়েছে পার্টিসিপেট অ্যাজ স্টুডেন্ট থ্রু টিচার, লিস্ট অফ স্টুডেন্টস অলরেডি রেজিস্টার্ড, স্টুডেন্টের লিস্ট এখানে চলে আসবে। টিচার ডিটেলস দেখবেন লেখা রয়েছে স্টুডেন্ট ডিটেলস। তো এই সেকশনে পরবর্তী যে স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই স্টুডেন্টের ডিটেলসগুলো বসিয়ে দিতে হবে। কি কি ডিটেলস লাগবে আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে। স্টুডেন্ট ডিটেলস লিখে দিতে হবে এই সেকশনে। পরবর্তী সেকশনে স্কুল ডিটেলস আপডেট করতে হবে। যদি কোনো কোয়েশ্চন থাকে এই বক্সে লিখে দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। চলুন আরও একটি স্টুডেন্ট আমি রেজিস্টার করিয়ে আপনাদের দেখে দেই। দেখুন উক্ত স্টুডেন্টের তথ্যগুলো সাবমিট করার সাথে সাথেই স্ক্রিনে মেসেজ চলে এসেছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর পার্টিসিপেশন ইন পরীক্ষা পে চর্চা 2026। তো উক্ত স্টুডেন্টের যেটা পার্টিসিপেশন বা রেজিস্ট্রেশন ফর পরীক্ষা পে চর্চা 2026 সেটা সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং সেই স্টুডেন্টের ডিটেলসও স্ক্রিনে এখানে চলে এসেছে। আগে একটি স্টুডেন্টের ডিটেলস ছিল, এখন দেখুন আরও একটি স্টুডেন্টের ডিটেলস চলে এসেছে। তো এখানে স্টুডেন্টের নাম, প্যারেন্টসের নাম, ক্লাসের বিবরণ এবং কবে থেকে সার্টিফিকেট পাওয়া যাবে পার্টিসিপেশন সার্টিফিকেট সেটাও কিন্তু এখানে চলে এসেছে। তো আরও একটি স্টুডেন্টের রেজিস্ট্রেশন
কমপ্লিট হলো। তো এইভাবে আপনারা একের পর এক স্টুডেন্ট উক্ত প্রসেস ফলো করে রেজিস্টার করে নিতে পারবেন বা স্টুডেন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। তো পরবর্তী স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে আবার অ্যাড মোর অপশনে ক্লিক করে দিয়ে তা এক এক করে নিতে পারবেন। তো এই হলো টোটাল প্রসেস। আমি আজকের এই ভিডিওতে দেখে দিলাম পরীক্ষা পে চর্চা 2026-এর জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন কিভাবে করা যাবে। আশা করি আপনারা ভিডিওটি দেখার পর খুব সহজেই স্টুডেন্ট রেজিস্ট্রেশন একের পর এক করে নিতে পারবেন। ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সবাইকে এ ব্যাপারে জানিয়ে দিতে সহযোগিতা করবেন। ভিডিওটি আর বেশি লম্বা করছি না, ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।